আসসালামু আলাইকুম গাইস, কিতা খবর? সবার আছেন নি? সব বালা, আমিও আছি তোমার তানোর দোয়া বালাও। তো সকাল সকাল আটি আটি ছুটাইলাম ড্রাই ফ্রুট লওয়া যেতাম। আমারে মালিকে ফোন করে কইছিল 1,000 টাকা ড্রাই ফ্রুট আনতাম। তে আমি কইলাম কোন জায়গাতে? পরে কইলো জীবন বিমানগরের দোকান এখানে আছে চিনোস তো, ওখান থেকে লইয়া আইও। কইলাম আচ্ছা যাইয়ার। পরে বারোইয়া আইলাম ড্রাই ফ্রুটের দোকানত। ড্রাই ফ্রুটের দোকানত মানে বারে থাকি দেখতে অত সুন্দর লাগে, ভিতরে অত লাইট লাগাইলা আর সব যাতে মানে খালি ফল রাখা, মানে দেখতে অত সুন্দর লাগে। আওয়ার পরে বেটারে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে আমার লাগে আমি মানে আমারে কইয়া দিছিল মিক্স ফ্রুট আনতাম 1,000 টাকার। পরে আমি বেটারে কইছি মিক্স ফ্রুট ওটা আমার 1,000 টাকার প্যাক করো। আর ইনো দেখলাম মানে অত সুন্দর করে গ্লাসের মাঝে আড়াইয়া রাখছে। এমন কোনো জাতর ফল যে নাই, এমন কোনো জাত ফল নাই বেটার কাছে। মানে সব জাতর ফল আছে, দেখতেও সুন্দর লাগে। আর আমি এরপরেও পুরা জায়গার ভিডিও বানাইলাম। আর বেটারে গিয়ে প্রথম কইছি মানে মালিকরে ফটো ছাড়িয়া দিতাম। আমারে কইছে দোকানের আমি ফটো উঠাইতাম পারবো না। আমার কইছে অবশ্যই নো প্রবলেম। সে চাংসে চাংসে আমি ভিডিও বানাই লিছি। পরে আস্তা মানে দোকানের ভিডিও বানাইয়া বেটার কাছ থেকে লইয়া আর আইলাম। আইয়া পরে রাখলাম গাড়িত রাখিয়া ওখানে যাইতাম গাড়ি লইয়া। আবার ও যে যার লাগি মানে ড্রাই ফ্রুট ওখানে আনা হয়েছে তার গেছে মানে হকানো লইয়া যাওয়া হইতো। তে আমি গাড়িত বইছি, গাড়িত বইয়া মালিকরে লইয়া আই গেছি এখন কুটুমবাড়ি বলে। তো পয়লা আমার আমি ভাবছি মনে হয় কুটুমবাড়ি যাইতো। পরে আমি মালিকরে আর মালিকর বউরে লইয়া আইছি। খরইয়া দেখি তার ফুয়াও আই গেছে। পরে আমি আন্টিরে গেলাম, আন্টি খানো যাই আর আমরা বাদে কইলো কবিরাজর বাড়ি। বলে কিনো কিতার লাগি? বলে তাই ফাওয়ার মাঝে কিতা খালি মানে এসরে করিও বেমার পায় না, থুকাইয়া কিতা হয়ে গেছে ফাওয়ার মাঝেতে কবিরাজরে গিয়া দেখাইতো। পরে দায়রা লইয়া আইলাম কবিরাজর অন্য। তখন বুঝতে পারলাম যে না, কবিরাজর অন্য মানে আওয়া হইছে। তো প্রথম আমি ভাবছি মনে হয় এখানে কুটুমবাড়ি দেওয়া হইতো। পরে কইলাম তে আর তারা অন্য তাহকা আমি তো সকাল সকাল মানে চা নাস্তা করছি না। আর ঘুম থেকে উঠিয়াও গেছি গিয়ে ড্রাই ফ্রুট আনা। ড্রাই ফ্রুট আনতে আনতে তারাও বাড়ি গেছে না, আর আমিও তারার লগে আই গেছি। পরে কইতে আর অন্য গিয়া এক কাপ চা খাই আর কিছু লগে কিছু একটা খাইমু। খাইলে মোটামুটি একটা আমার মনে করো শৈলর আলসি উলসি ছাড়বো, সকালকুর ঘুমোর আলসি ছাড়বো। পরে থেকে চা লইলাম। চা লইয়া কই চা গুণ খাই দেখি চা গুণ যে গরম গরম আর বেটিয়া চা বানাইছে মানে খাইয়া মানে ভাল লাগছে, পক্কা মজাদার চা বানাইছে। পরে ওখান থেকে আইছি, ওখান থেকে আওয়ার পরে দেখলাম যে লম্বা টাওয়ার এগু মানে কবিরাজর বাড়ি সেইটে। পরে কবিরাজর খাম শেষ করি আই গেলাম মালিকর হসপিটালও। মানে আন্টিরে লইয়া কবিরাজে কইয়া দিছে এগু মানে কবিরাজি কোনো বেমার নাই, এগু তোমার ডাক্তরি বেমার। পরে ডাক্তরি বেমার কোয়ার পরে লইয়া আইছে তার হসপিটাল লইয়া আওয়ার বাদে আন্টিরে আড়াইছে ভিতরে লগে আমিও। পরে বহুত বড় বড় মেশিন দেখা, বড় বড় মেশিন দিয়ে আন্টিরে এখন ইয়ে হইব চেক আপ করা নিব। পরে চেক আপ করানি দাঁড়ানি পরে নার্সে আমার কইছে ভাই তুমি বারে যাও গিয়া, আইনো তো লেডিজর দরকার। পরে আমি আই গেছি বারে। বারে আওয়ার পরে দেখলাম মানে অত সুন্দর আর এই হসপিটালের ভিতর এখানে। এর আগেও আমি গেছি, কোনোদিন ভিডিও বানাইছি না, মানে প্রায় দিনও যাই, কারণ এই আমার মালিক যে ও হসপিটালেরও ডাক্তার। তে আর ইনো মানে ভিডিও বানাইছি না তখন আমি। তে আজকে তো ওখান থেকে আমি তো ব্লগ বানাই হিসাবে ভিডিও বানাইলাই আর। পরে তারারে ওখান থেকে স্প্রে করাইয়া লইয়া আইলাম বিল্ডিং আওয়ার পরে আমারে আমরা প্রদীপ ভাইয়ে কয় আমার সেকেন্ড ফ্লোরের ম্যাডামে কিতার লাগি আমারে তুকাইছে। আমি বললাম কিতার লাগি তুকাইলো, আল্লাহ জানেন মনে হয় টাকা 500 রুজি করার কোনো লাইন পাইলিছি। পরে আইলাম তারার ঘর আওয়ার বাদে আমারে কইল দিওর বাদি ফানি যায় না, তারা যে বেসিন আছে বেসিনের বাদি ফানি যায় না, উপরে থেকে খালি ফেনা উঠে। আমি কইলাম এই ফেনা উঠতো কিতা লাগি দেখি এগুলো নিচে কিতা। পরে নিচইগু ওপেন করলাম, নিজ ওপেন করিয়া দেখি বাপরে এগুর ভিতরে যত জড়িবটি কিতা এটা মানে বেতালা এগুর কানেকশন হবাই গরম পানি ঠান্ডা পানি সার্ফর শ্যাম্পুর সকল তার লাইন। কইলাম এগু তো ওখান কাম করার লাগলে আমার দ্বারা সম্ভব নাই, কারণ ওখান যদি কাম করার লাগে রাস্তা দিনেও শেষ হইতো না। পরে গিয়ে ম্যাডাম রে কইলাম ম্যাডাম গিয়ে তোমার এগু ওখান কাম করা যাইতো না, আমি তোরা বারে যাইতাম কালকে আমি করিয়া দিমু। আমার ম্যাডামে কইলো আচ্ছা ওইব না প্রবলেম। তো এগু ওখান আমরা ইউজ করতাম কিতা, কইলাম অন্যটা ইউজ করো। তারা করে আরও আছে দুই কিচেনের বেসিন হোসাইডও আছে একটা। পরে দেখলাম তারার চুলা এগু মানে তো সুন্দর লাগে চুলা এগু, কারণ এখানে আমার মালিকের ঘর না, এখানে হইলো কি সেকেন্ড ফ্লোর অন্য ফ্ল্যাট আরই। এরপরে আইলাম বারে আইয়া দেখি দুমে মেঘ দের। কইলাম রে বারে যাইতাম আসলাম মনে মনে ঠান্ডার মাঝে তোরা এক কাপ চা খাইয়া আইলাম মানে। কইলাম না এখন আর চা খাওয়া হইতো না, এক কাম করি আমার গাড়ি ওখান দইলাই, কারণ মেঘর মাঝে লইয়া গেছিলাম। আর দিনেও ফিন্নার মেঘ আসলো অত বেশি নাই, আর দুই আসলো গাড়ির উপরে। আর মেঘর ফুটা ফুটিয়া মানে কিরকম গান্দা লাগে দেখতে। কইতে আর ওখানটা দইলে আমার কামও আগুয়াই গেল। আর অন্য কিছু কামও নাই এখন, তো আর মন করো খানিবা নাই মো খাইমু। আর কোনো কারণে বারেও এখন বারে যাইতে পারতা না কিতার লাগি মেঘ দের। আর তারাও কোনো আমার কোনো কারণে বারে ফাটাইতো নাই, মেঘের সময় খুব কমও বারে ফাটানি হয়। তব তাকর লাগিয়া বাই বাই, সবাই ভালো থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। আর